जय हिंद दोस्तों আবারও আমি স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে গাইডলাইন এবার কি বলবে এসএসসিজিডি তে আবার গাইডলাইন কি আছে। গাইডলাইন নয়, আসল বিষয়টা হচ্ছে যে তুমি যখন একটা সিলেকশন প্রসেসে যাবে তোমাকে কোন কোন জিনিস থেকে আগে বেঁচে থাকতে হবে, যেটা হচ্ছে মেন বিষয়। যেটা না যদি তুমি এখন থেকে সাবধানতা বজায় রাখো তাহলে পরে গিয়ে তোমার অনেক সমস্যা হবে। এবং সেই সমস্যাগুলো কি কি তুমি এড়িয়ে চলবে সেগুলো হচ্ছে তোমাকে আমি ধীরে ধীরে বলবো। কারণ তোমার রানিং আছে, রানিং এর পরে মেডিকেল আছে, মেডিকেলের পরেও যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এই সমস্ত কিছু আমি সিলেকশন প্রসেস দেখেই আমি কয়েকটা গাইডলাইন তোমাদের বলছি, সেগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে। ফার্স্ট, তোমার শরীর ঠিক রাখতে জলের পরিমাণ ভালো করে মানে তোমরা জলটা সেবন করবে। জল 4 লিটার পার ডে। সেকেন্ড হচ্ছে যখন তোমার রানিং এবং ফিজিক্যাল ঠিক রাখার জন্য চেষ্টা করবে স্মোকিং একদম অফ করা, স্মোকিং অফ। এবং অ্যালকোহলের পরিমাণটাও যদি অনেকের খুবই মানে অভ্যাস আছে, সেই অভ্যাসটাকে করার জন্য একদমই কমিয়ে দেবে, ঠিক আছে। কারণ তোমাদের যখন পরে যখন মেডিকেলে গিয়ে ব্লাড টেস্ট হবে এবং ইউরিন টেস্ট হবে সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হতে পারে। থার্ড হচ্ছে যে কোনো প্রতিবেশী, পাড়া, রাস্তাঘাট যখন তোমার কোনো ঝগড়া ঝামেলা হবে সেই ঝগড়া ঝামেলা থেকে প্রথম থেকে তোমাকে দূরে থাকতে হবে। কারণ তুমি ঝগড়া ঝামেলা সেখানে গিয়ে যদি তুমি তাদেরকে থামানোর চেষ্টা বা তুমি সেখানে গিয়ে যদি নিজেকে জড়িয়ে ফেলো, তোমার নামে যদি কোনো কেস তোমার লোকাল থানাতে চলে যায়, তখন গিয়ে তোমার সমস্যা হবে কি, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তুমি যখন ফোর্সে জয়েন করার পরে বা ফোর্সে জয়েন করার পূর্বে, তখন কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রথমত হবেই না। আর যদিও তুমি কোনো কারণে যদি অনেক কিছু প্রক্রিয়া হয় তুমি মাধ্যমে এড়িয়ে চলে গিয়ে তুমি ফোর্সে জয়েন করে নিলে, কিন্তু যখন ফোর্সের ওখান থেকে তোমার ভেরিফিকেশানে আসবে তখন কিন্তু তুমি আটকে যাবে এবং সেখান থেকে তোমার উপর অনেক ধরনের মানে কারবাই, অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হবে ফোর্সের দিক থেকে। ফোর্স সবসময় একটা ভালো ফ্রেশ ক্যান্ডিডেট চায়, ঠিক আছে। প্রথমে কেস থেকে একদমই দূরে থাকবে, এফআইআর হওয়া মানেই অনেক ঝামেলা হবে, প্রথমে বললাম। এবারে থার্ড, যখনই রানিং পাস করে যাবে, যখন পরীক্ষা শেষ, রানিং পাসের পরে যখন এবার মেডিকেলে যখন যাবে তখন সর্বশ্রেষ্ঠ চেষ্টা করবে যখন বাড়ির যে কি হয় প্রিয় যে বাইকের থেকে দূরে থাকার। বাইক এমন একটা জিনিস, এখান থেকে যে অ্যাক্সিডেন্ট হবে সব থেকে বেশি আঘাত পায় পা এবং হাত। এবং পা এবং হাত যদি তোমার আঘাত পায়, না মেডিকেল ডিলে করা যায় না কোনো কিছু করা যায়। কিন্তু ফোর্সে জয়েন করার পরে তুমি হয়তো ক্যাটাগরি পেয়ে যেতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করো বাইক থেকে দূরে থাকার। আর বাইক যদি অতি প্রয়োজনীয় হয়, যদি কোনো বাইক চালাতে হয়, বাইকে সবসময় চেষ্টা করবে বড় লেগ গার্ড যেটা হয়, বড় লেগ গার্ড যেটা মানে বাইকের, সেই ধরনের বাইকই তুমি ব্যবহার করবে বা একদিন মানে সেটাকে ইউজ করবে তোমার নিজের প্রয়োজনে। এবং সব থেকে লাস্ট যেটা বলবো গাইডলাইন, লাস্ট এবং আরও একটা আছে, সেটা হচ্ছে যে চোখকে সবসময় চোখের 4টে তোমার দিক দেখা হয়, চোখের 4টে পরীক্ষা দেখা হয়। এক হচ্ছে ডিস্টেন্স মানে দূরের ডিস্টেন্স, কাছের ডিস্টেন্স। 2, টেররিজম মানে তোমার চোখ আঁকা বাঁকা আছে নাকি এইরকম ভাবে চেক করবে। আর থার্ড হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস। এবার কালার ব্লাইন্ডনেস বেশিরভাগ ক্ষেত্রে হয় না, আর যাদেরও হয় তাদের আমি একটা চোখের আলাদা ভিডিও করে আমি তোমাদের বানিয়ে মানে বলে দেবো যে চোখের ভিডিওতে মানে কালার ব্লাইন্ডনেসে খুব খুব সম্ভবত একটা মানে সলিউশন নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু আমি তোমাদের বলে দেবো। এবং ডিস্টেন্স প্রবলেম আমার নিজেরও ছিল। আমি মানে আমার চোখটা একটা চোখ 6/9 ছিল, ঠিক আছে। এখন আমার দুটো চোখই 6/6। এবং আমি কিভাবে করেছি আমি চোখের ভিডিওতে আমি তোমাদের আলাদা করে বলে দেবো। আর 2, টেররিজম মানে এইখানে তোমাকে একটা এরকম পেন্সিল নেবে, এদিক ওদিক করবে, সেটাকে তোমাকে কিভাবে স্পিডে করবে সেটাও আমি বলে দেবো। এবারে যেটা বলি চোখের কিভাবে মানে ট্রিটমেন্ট মানে চোখটা কিভাবে ভালো করে নেবে। প্রথমে সকালে যখন উঠবে, সকালে উঠার সাথে সাথে ঠান্ডা জল দিয়ে প্রথমে চোখে ঠান্ডা জল নেবে। 2, আমাদের যেটা এখন আধুনিক জীবন মানে সবসময় সবার হাতে মোবাইল আছে, ফেসবুক ইনস্টা সবাই চালায়, ফেসবুক ইনস্টা চালাও, ঠিক আছে। দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি প্রথম তো ফোন ইউজ করবে না। আর ফোন যদিও ইউজ করো, যদি রাত্রি 8টা থেকে 9টার পরে ফোন একদমই ইউজ করা বন্ধ করে দেবে। বেশিরভাগ ছেলে অন্ধকার ঘরে রিলস স্ক্রল করে, তাতে চোখের উপর বিশাল প্রভাব পড়ে, ঠিক আছে। কারণ পুরো অন্ধকার ঘরে যখন তোমার চোখের উপর প্রেসার পড়বে তাতে তুমি রিল স্ক্রল করছো, সেক্ষেত্রে তোমার চোখের উপর প্রচন্ড প্রভাব পড়ে। এবং একদম লাস্ট এবং মোস্ট যেটা, যদি
কিছু কিছু মানে স্কিন প্রবলেম হয়, তোমার ছোটখাটো যেটা স্কিন প্রবলেম হয়, যেগুলো সারতে তোমার প্রাইভেট ডক্টর বা লোকাল ডক্টর দেখিয়ে যখন বলবে প্রায় 1 থেকে 2 মাস। সবসময় চেষ্টা করবে স্কিন প্রবলেমকে থেকে দূরে থাকা, এবং যে জিনিসটাতে তোমার স্কিন প্রবলেম হয় সেই জিনিসটা হয়তো কারো অ্যালার্জি আছে, অ্যালার্জির সেই খাদ্যগুলো গ্রহণ না করবে। অনেকের জলে মানে পুকুরের জলে অ্যালার্জি আছে, পুকুরের জলে স্কিন প্রবলেম হয়, সেটাকে অ্যাভয়েড করবে। এবং কি, অনেক ছেলের হাতে ট্যাটু করা থাকে, এত বড় বড় ট্যাটু করা থাকে, ট্যাটু মোছার তো কোনো উপায় নেই, কিন্তু একটু বর্তমান যুগে একটা প্রায় 2 মাস টাইম লাগে ট্যাটু মোছার জন্য। প্রথমে কি করবে, লেজার ট্রিটমেন্ট হয়, ট্যাটুটা তোমার এখানে পুরো ট্যাটুটাতে তোমার লেজার দিয়ে দেবে, তোমার এখান থেকে কি হবে, তোমার চামড়া সমেত হালকা হালকা মাংস তোমার উঠে ওখানটা সমান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা প্রায় সময় লাগে 2 মাস। এটা তোমার মাথায় রেখে তোমাকে এটা করতে হবে, মানে তুমি যদি রানিং করতে যাও, রানিং এর সময় থেকে তোমাকে এটা করে নিতে হবে, কারণ এই বছরের তোমার যে ভ্যাকেন্সি সম্ভবত 8 মাসের মধ্যে পুরো জয়েনিং দেবে, তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তাই এটাই একটু সাবধানতা বজায় রাখবে। আর যদি করে থাকো তাহলে লেজার ট্রিটমেন্ট আশেপাশে অনেক হয়ে থাকে, মোবাইলের দুনিয়া, গুগল ম্যাপে মারো, যাও আগে নিজের ট্রিটমেন্ট করাও। কারণ আমার সাথে অনেক ফোর্সের ছেলে কাজ করছে, তাদেরও হাতে ট্যাটু ছিল, তারাও এইভাবে মুছে কিন্তু কাজ করছে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আর বাকি কিছু যদি তোমাদের গাইডলাইন হয়, আমার ইউটিউবের নিচে দেখো ফেসবুক এবং ইনস্টার লিঙ্ক করা আছে, ওখানে লিঙ্কে তুমি প্রতি রবিবার আমাকে মেসেজ করতে পারো, রবিবার দিন অবশ্যই রিপ্লাই দেবো। বাকি দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।